যা কিছু প্রকাশ পায় তার নিজস্ব কোনো স্বতন্ত্র সত্তা নেই, আর যা অপ্রকাশিত তাও শেষ পর্যন্ত বিলীন হয়ে যায়। যা অবশিষ্ট থাকে তাই সেই পরম ও চরম সত্য, যা বোম্বের মতো। এই মুহূর্তে তো বোম্বে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কিন্তু আমি আপনাতে কিছু সাধারণ প্রশ্ন করতে চাই। বোম্বে কি ঘুমায়? সে কি সকালে জেগে ওঠে? সে কি চিন্তিত হয়? তার কি সুখ দুঃখের কোনো অনুভব আছে? আমার ইঙ্গিত বোম্বের মানুষ বা মাটির দিকে নয়, বরং সেই সত্তার দিকে যা সব কিছুর শেষেও রয়ে যায়। এখন আপনি জানেন যে আপনি আছেন। এই মুহূর্তের আগে কি আপনার এই জ্ঞান ছিল যে আপনার অস্তিত্ব আছে? এই যে চেতনা, এই যে হওয়ার অনুভূতি যা আপনি এখন অনুভব করছেন, এটি কি আগেও ছিল? কখনো ছিল, কখনো ছিল না। আপনি যে আছেন, আপনার নিজের অস্তিত্বের এই বিশ্বাস কি আগে ছিল? যখন মহারাজের কথা মতো চলি তখন সব একদম পরিষ্কার হয়ে যায়। এখন এটি শৈশব অবস্থায় আছে, তখন আমি বোধটা পুরোপুরি ভেঙে পড়ে আর এক গভীর আনন্দ, শান্তি ও স্পষ্টতা জেগে ওঠে। কিন্তু এটি আসে আর যায়, আমি আবার ভুলে যাই। এর স্বভাবই হল সময় সীমাবদ্ধ। এটি শৈশব হিসেবে প্রকাশ পেয়েছে আর এখন বর্তমান আছে, কিন্তু কয়েক বছর আগে এটি ছিলই না। তাই একে শাশ্বত বা চিরন্তন বলতে পারেন না। একে সত্য বলে ধরে নেবেন না। যতক্ষণ এই আমি চেতনা বজায় থাকবে, ততক্ষণ আপনি বস্তু পাওয়ার পেছনে ছুটে বেড়াবেন। যতক্ষণ আপনি জানেন যে আপনি আছেন, ততক্ষণ যা কিছুকে আপনি নিজের বলেন, সেগুলোর আপনার কাছে এক আবেগীয় গুরুত্ব থাকে। আসল তথ্য হল আপনার এই আমি চেতনা নিজেই সময়ের জালে বন্দী। যখন এটি বিলীন হয়ে যাবে, তখন সেই সব জিনিসের কী মূল্য থাকবে যেগুলোকে আপনি নিজের ভাবতেন? শূন্য। যতক্ষণ আপনি এই বাল চেতনা বা শৈশবের বোধটিকে বুঝতে পারছেন না, ততক্ষণ আপনি এই সংসার আর তার কাজে জড়িয়ে থাকবেন। তাই প্রকৃত মুক্তি কেবল তখনই সম্ভব যখন আপনি এই বাল চেতনাকে বুঝতে পারবেন। আপনি কি একমত? হ্যাঁ, আমি একমত। সারা জীবনে আপনার কোনো স্থায়ী পরিচয় থাকে না। আপনি নিজেকে যাই মনে করেন না কেন তা ক্ষণে ক্ষণে বদলে যায়। কোনো কিছুই স্থির নয়। সময়ের সাথে সাথে আপনি যা হতে চান সেই ভাবনাও বদলে যায়। এই পরিবর্তনও কেবল ওই বাল চেতনার কারণেই সম্ভব হয়। তাই এই তত্ত্বটি ভালো করে বোঝা প্রয়োজন। যদি আপনি সত্যিই এটি বুঝতে চান, তবে শরীরের সাথে নিজের একাত্মতা বা পরিচয় ত্যাগ করতে হবে। শরীর ব্যবহার করুন, কিন্তু কর্ম করার সময় নিজেকে শরীর ভাববেন না। নিজের পরিচয় সেই চেতনার সাথে যুক্ত করুন যা শরীরের ভেতরে বাস করে। সেই পরিচয় নিয়েই জগতে কাজ করুন। যতক্ষণ আপনি নিজেকে শরীর মনে করবেন, আপনার কষ্ট আর যন্ত্রণা দিন দিন বাড়বে। তাই এই পরিচয় ছেড়ে নিজেকে চেতনা হিসেবে জানা প্রয়োজন। নিজেকে শরীর মনে করার অর্থ হল আপনি আপনার প্রকৃত স্বরূপ আত্মাকে ভুলে গেছেন। যে নিজেকে ভুলে যায় তার জন্যই দুঃখের জন্ম হয়। শরীর যখন পড়ে যায়, তখন যে সত্তা চিরকাল থাকে তাই আপনি। যদি শরীরের সাথে পরিচয় জোড়েন, তবে মনে হবে আপনি মরে যাচ্ছেন, কিন্তু বাস্তবে কোনো মৃত্যু নেই, কারণ আপনি শরীর নন। শরীর থাকুক বা না থাকুক, আপনার অস্তিত্ব চিরকাল আছে। সেটি শাশ্বত। আমার কথা কে শুনল? এই কান বা এই স্থূল শরীর নয়, বরং শরীরের ভিতরে থাকা সেই জ্ঞান, সেই চেতনা। তাই নিজের পরিচয়ে সেই জ্ঞানের সাথে স্থাপন করুন। সংসারে আমরা যে সুখ ভোগ করি তা কেবল কল্পনা। প্রকৃত সুখ হল নিজের সেই অস্তিত্বকে জানা যা শরীরের ঊর্ধ্বে। নিজের আসল পরিচয় কখনো ভুলবেন না। একজন ক্যান্সার রোগীর কথা ভাবুন যে মৃত্যুশয্যায় আছে। সে জানে সে দ্রুতই চলে যাবে। তার এই রোগ বা এই আঘাত তার স্মৃতিতে স্থায়ীভাবে গেঁথে যায়। ঠিক সেইভাবে আপনাকে আপনার প্রকৃত স্বরূপের কথা কখনো ভোলা উচিত নয়। সেই রোগী যেমন অবিরত মনে মনে জপ করে যে আমি ক্যান্সারে মারা যাচ্ছি, আপনিও তেমনি একটি জপ ধরুন, আমি চেতনা। এই জপ যেন কোনো চেষ্টা ছাড়াই সহজভাবে চলতে থাকে। যে নিজের সত্য স্বরূপে নিরন্তর জাগ্রত থাকে, সেই মুক্ত। যদি আপনি বোম্বের ছবি নিতে চান, তাহলে আমি বলবো, ছবি নিন, কিন্তু মাটি ছাড়া যা কিছু বোম্বে তার ছবি আমাকে তুলে দেখান। আপনি কি তা পারবেন? পারবেন না। ঠিক তেমনি শরীর ছাড়া নিজের ছবি তোলা অসম্ভব। আপনি সেখানেই আছেন, বোম্বের মতো। আমি চেতনা, এই স্মরণ যেন কোনো চেষ্টা ছাড়াই চলতে থাকে। যখন আপনি আমি বলবেন, তখন এই শরীরকে ইঙ্গিত করবেন না, বরং সেই আমিকে লক্ষ্য করুন যা এই চেতনার প্রতীক। চেতনাই হল আমি। সবশেষে আপনার সিদ্ধান্ত কি হওয়া উচিত? এটাই যে শ্রোতা, জ্ঞাতা ও শরীর মন চেতনা সম্পূর্ণ আলাদা। আপনি সাক্ষী ভাব বা সাক্ষী চেতনার কথা বলেন, কিন্তু তার মানে কি? সূর্য ওঠে আর দিনের আলো ছড়িয়ে পড়ে। সাক্ষী হওয়ার জন্য কি আপনার কোনো চেষ্টা করতে হয়? সাক্ষী ভাব তো আপনা আপনিই ঘটে।
যাকে আপনি সাক্ষী বলছেন তাকে কিছু করতে হয় না। এটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। আপনি এই জগতের সব কিছুর সাক্ষী, কিন্তু যার জন্য এই সাক্ষীভাব ঘটে সে দেখা বস্তুগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। জগতের স্পংসর্ষে আসে আসলে কে? আমিই শরীরের মাধ্যমে জগতের স্পংসর্ষে আসি। যদি চেতনা না থাকে তবে কি শরীরের কোনো অস্তিত্ব আছে? জগতের কি কোনো অস্তিত্ব আছে? তাই এই চেতনার বোধকেই পরমেশ্বর মনে করুন এবং শেষে এটিকেও ছেড়ে দিন। আপনি, যিনি এই সব কিছুর জ্ঞাতা, তিনি চেতনা ও শরীর উভয় থেকেই আলাদা। বুদ্ধির আগে যা আছে তাই আত্মা। আপনি আত্মাকে বুঝতে পারছেন, তার মানে আপনি আত্মারও আগে বিদ্যমান। মনের সব অভিজ্ঞতা কেবল বর্তমান চেতনার ওপরই ঘটে, আর আপনি সেই চেতনা এবং অভিজ্ঞতা দুটি থেকেই আলাদা। এখন এই সত্যিই দৃঢ় থাকুন। শরীর পঞ্চ উপাদানে তৈরি একটি যন্ত্র মাত্র। আপনি শরীর এবং চেতনা দুটি থেকেই আলাদা। জীবনের সব কঠিন সময়কে নাটকের দৃশ্যের মতো দেখুন। এক দৃশ্য শেষ হয়, অন্য দৃশ্য শুরু হয়। যদি চেতনা না থাকত তবে কি আপনি এই নাটক দেখতে পেতেন? এই সংসার লক্ষ লক্ষ বছর ধরে আছে। কত অবতার এলেন আর গেলেন, কেউ কি প্রকৃতির নিয়ম পালন করতে পেরেছেন? যা কিছু সময়বদ্ধ তা আসবে আর যাবে, কিন্তু আপনার মূল সত্তা কালাতীত ও অখণ্ড। যখন শ্রীকৃষ্ণ জন্ম নিলেন তার ভিতরেও ওই আমি আছি বোধের স্পর্শ ছিল। আপনার ভিতরেও তাই। এই বাল ভাব বা অস্তিত্বের বোধটি কি তা খুঁজুন। আপনার মধ্যে এই আমি ভাব কবে থেকে এলো এবং কার মাধ্যমে এলো? আপনি জানেন যে আগে আপনি ছিলেন না, আর এখন জানেন যে আপনি আছেন। এই পরিবর্তন কিভাবে হলো? এটাই আমাদের খুঁজতে হবে। আপনি শুধু নিজের স্বরূপের সন্ধান করুন। আপনি যে আছেন তা প্রথম কার দ্বারা জেনেছেন? কেউ কি আপনাকে বলেছে, নাকি এটি নিজে থেকেই প্রকাশিত হয়েছে? নিজের এই আমি আছি বোধের ওপর মনোযোগ দিন। জগতের অন্য সব ধারণা ছেড়ে দিন। যখন আপনার সব প্রশ্ন শান্ত হয়ে যাবে তখন আমার কথাগুলো খুব সহজ মনে হবে। আপনি আমি আছির বিন্দুতে স্থির থাকুন। যখন আপনি এই জ্ঞানকে অনুভব দিয়ে জানবেন তখন আপনি কৃষ্ণের রহস্যও বুঝতে পারবেন। অসংখ্য অবতার এসেছেন আর গেছেন, কিন্তু আপনি যখন নিজেকে বুঝতে পারবেন তখন সব রহস্য পরিষ্কার হয়ে যাবে। আপনার এই আমি আছি বোধই সেই দিব্য তত্ত্ব যার কারণে সব অবতার সম্ভব হয়েছে। শরীর নিয়ে ভাববেন না। শরীর আপনাকে পুরুষ বা মহিলা হিসেবে পরিচয় দেয়। আপনি কেবল আমি আছি এই শুদ্ধ জ্ঞানকে আঁকড়ে ধরুন। নাম আর রূপ কেবল জগতের কাজের জন্য। শরীরকে ত্যাগের বস্ত্রের মতো ছেড়ে দিন আর শান্ত হয়ে বসুন। আপনার ভিতরে এই দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমি আছি মানে কেবলই আমি আছি। শরীর বা মনের কোনো রূপ ছাড়াই সেই নির্মল বোধে অবস্থান করুন। এর জন্য আলাদা কোনো কৌশলের প্রয়োজন নেই। শুধু এইটুকু জানাই যথেষ্ট যে আপনি সেই শাশ্বত শুদ্ধ চেতনা। সেই আমির মধ্যেই বাস করুন। সেই আমির মধ্যেই স্থির থাকুন।